যন্ত্রণা মানা যাবে না। চলতে চলতে দীর্ঘ পথ পাইয়া শহর অতিক্রম করি না, জনপদ অতিক্রম করি না, হযরতে মারিয়াম পাহাড়ের ওপারে একটা নির্জন জায়গার মধ্যে গিয়া দাঁড়াইছে। যায় নামাজ দিলাম, যায় নামাজ বিছাইয়া। আল্লাহ কয়, পাগলা, আমি তো এইটাই চাই, তোর কাছে যা চাই ওইটা দিয়া চেষ্টা কর, পার হওয়ার দায়িত্ব আমার। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. فنحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال الحواريون يا عيسى ابن مريم يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء. قال اتقوا الله. قال اتقوا الله إن كنتم مؤمنين. قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين. قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء. ربنا
وارزقنا وأنت خير الرازقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله. صلوا عليه وآله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এলাকার মর্দেগানের ইসেনেসা উপলক্ষে পশ্চিম সিংগাউলি এলাকাবাসী ও প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি হাজী আকমল মাহমুদ, উদ্বোধককারী মাওলানা আমিন রেজা সাহেব, প্রধান অতিথি হিসেবে আমি গোলামকে আপনারা রেখেছেন, প্রধান বক্তা হযরত মাওলানা হাফিজ নুরুল আমিন আনোয়ারি সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা হাফিজ মুজাম্মিল আহমেদ সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে। আসুন অবনত চিত্তে মালিকের কৃতজ্ঞতা আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চাইতে আরো অনেক গুণ বেশি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হেদায়াত, বদরুদ্দোজা, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুদাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শাফিয়ানা কুদওয়াতিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত পবিত্র কদম মোবারকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে যিনি এই পৃথিবীতে এসেছেন রাহমাতাল লিল আলামিন হয়ে, মানব জাতির কাণ্ডারি হয়ে, যার হেদায়েতের দিশা পেয়ে আজ বিশ্ব মানবতার সমুজ্জ্বলিত। আমাদের সিলেটের মানুষ তো লন্ডনের বেশিরভাগ, এরা সবাই লন্ডনে যায়, এজন্য সিলেটকে বলা হয় লন্ডনীদের দেশ। সেই লন্ডনের ব্রিটেনের জাতীয় ব্রিটিশ মিউজিয়ামের সামনে আমার নবী রাহমাতাল লিল আলামিন সম্পর্কে লেখা আছে, মুহাম্মদ as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a messenger, Muhammad sallallahu is the best person of the world. Subhanallah. বাবা হিসাবে, শিক্ষক হিসাবে, আইন দাতা হিসাবে, আইন প্রণেতা হিসাবে, একজন বার্তাবাহক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ এই পৃথিবীতে নাই। ব্রিটিশ মিউজিয়ামের সামনে এটা লেখা আছে। এই মর্মে আমাদের কাছে বিভিন্ন কিতাব পুস্তিকা এবং গুগলের মাধ্যমে আমরা জানি। আমি নিজে কখনো লন্ডনে যাই নাই, যেহেতু সিলেটের মানুষ, আপনাদের অনেক বন্ধু বান্ধব লন্ডনে যায়,
ওনাদেরকে প্রশ্ন করবেন যে ব্রিটিশ মিউজিয়ামের সামনে কি আসলে এমনটা লেখা আছে কি নাই। শুধু ভাইরা, জর্জ বার্নার্ড শ এক সময়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির যিনি লেকচারার ছিলেন, পরবর্তীতে তিনি আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন ইসলাম সম্পর্কে একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যটা আমরা প্রত্যেকেই জানি। হয়তো এটা কে করেছেন এটা জানি না, কিন্তু মন্তব্যটা জানি। ইসলাম not only a religious but also complete code of life. ইসলাম শুধুমাত্র অন্যান্য গতানুগতিক ধর্মের মতো একটা ধর্ম নয়, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। ইসলাম দুনিয়ার সমস্ত মানুষের সম্মান, মর্যাদা, অবস্থান রক্ষা করেছে। ইসলাম যেভাবে মুসলমানদের সম্মান, ইজ্জত, আব্রুকে রক্ষা করেছে, ঠিক তদ্রুপ ইসলামের বিধর্মীদের ব্যাপারেও সম্মান, মর্যাদা দেওয়া আছে কি নাই। পর ধর্মের প্রতি আমার ধর্ম যে মত প্রকাশ করেছে, এমন মত পৃথিবীতে আর কোনো ধর্ম, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় দেখাতে পারে নাই। কারণ আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, আমার দ্বীন নিয়ে কখনোই বাড়াবাড়ি চলবে না। সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রত্যেকে মনে রাখবে, যার যার দ্বীন, যার যার ধর্ম তার তার কাছে। কেউ কারো ধর্ম অপরের উপরে জোর করে চাপিয়ে দেওয়া যাবে। এত সুন্দর মন্তব্য, এত সুন্দর দিক নির্দেশনা পৃথিবীতে অন্য কোনো গোষ্ঠী দিতে পারে নাই। এই জন্যই তো আমাদের পার্শ্ববর্তী যে দেশটা আমরা দেখতে পাচ্ছি, এই ইন্ডিয়াতে, যেটা এখান থেকে খুবই কাছে, এই ইন্ডিয়াতে ফ্রিজের মধ্যে গরুর গোশত রাখার অপরাধে, রাখছে কি রাখছে না তাও তদন্ত করে এখন পর্যন্ত প্রমাণ হয় নাই, শুধুমাত্র গরুর গোশত রাখার অপরাধে এই অপবাদ তুলে মানুষকে পিটিয়ে হত্যা করে। তার মানে সে দেশে গরুর যতটা দাম আছে, গরুর যে সম্মান আছে, একজন মানুষের সে সম্মান নাই। অথচ আমার আল্লাহ আমার দ্বীনের মধ্যে বলেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে বানি আদম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদমকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। এখানে মুসলমানকে বলে নাই, এখানে আলেমকে বলে নাই, পীর সাহেবদেরকে বলে নাই, এখানে মাদ্রাসার তালিবুল ইলমদেরকে বলে নাই। যারাই আদমের ঘরে জন্ম নিয়েছে সবাইকে আল্লাহ বলেছেন সম্মানিত। সুতরাং বনি আদমের সম্মান রক্ষা করা এটাও মানুষের কর্তব্য, ঠিক কিনা বলেন? আমরা আমার নবীর প্রেম চাই, ঠিক কিনা বলেন? শুধু ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা মায়েদার কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 110-11। এই আয়াতের মধ্যে আমি একটা প্রসঙ্গের উপরে আলোচনা করব, যে প্রসঙ্গটি হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা যদি শুনি, অত্যন্ত চমৎকার একটি ঘটনা এখানে ঈসা নবীর জীবনী কেন্দ্রিক এসেছে। যে ঈসা আলাইহিস সালাম উনি একজন আমার নবীর প্রেমিক ছিলেন। মারহাবা বলুন। ঈসা নবী কি ছিলেন? পয়গম্বর ঈসা নবী কেমন প্রেমিক ছিলেন আমার ভাইরা? সূরা সফের মধ্যে 28 পারায় আল্লাহ বলে, শোনো, আমার পয়গম্বর ঈসা নবী দুনিয়ার মধ্যে জেনে গিয়েছিল তারপরে একজন পয়গম্বর আসবে। এই জন্য আমার পয়গম্বর ঈসা নবী যত জায়গার মধ্যে যাইয়া নিজে দাঁড়াইতো, নিজের দ্বীনের দাওয়াত দিত, নিজের কালেমার দাওয়াত দিত, তত জায়গার মধ্যে তিনি আমার বন্ধু হাবিবের কথাগুলো প্রচার করে বেড়াতো। মারহাবা বলো। ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিবানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরুসুলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ।
পয়গম্বর ঈসা নবী আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছে যেতেন, গিয়ে তাদের কাছে যখন নিজের শরীয়তের দাওয়াত দিতেন, মাবুদের নামাজের দাওয়াত দিতেন, জবুর ইনজিল কিতাবের দাওয়াত দিতেন, তখন নবী ঈসা ওদেরকে বলতেন শুধুমাত্র আমারে মাইনো না, আমার পরে একজন পয়গম্বর আসবে তারেও মানা লাগবে। মারহাবা বলো। এই ঈসা নবীকে আমার সংসার নগরের ভাড়া মৌলভী বাজারের জ্ঞানী গুণী যুবক ভাইরা, ঈসা নবী জগতের মধ্যে আমার আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত জোরে বলেন, আমার আল্লাহ বাবা মা ব্যতীত হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালামের বানাইয়া দুনিয়ায় আমাদেরকে দেখাইলো। এর জগতের মানুষ বাবা মা ছাড়া তোরা তো সন্তান হয় না এটা জানো, কিন্তু আমি আদমের হাওয়ারে কিন্তু বাবা মা ছাড়াই বানাইছি, ঠিক কিনা? এবার আমার আল্লাহ চায় জমিনের মধ্যে বাবা লাগে মা লাগে এই কথাটা প্রকাশ্য হয়ে গেছে, এই কথাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি আল্লাহ চাই না 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 আমার বান্দারা জানুক আসলে বাবা দিয়া না, আমার আল্লাহ যদি চায় ইন্নামা ইউরিদু, আল্লাহ যদি কোনো কিছু আশা করে আল্লাহ বলে কোন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ যদি বলে হয়ে যাও, এটা কি হয়ে যায়? হয়ে যায়, ফায়াকুনটা হয়ে যায়। এবার হযরতে পয়গম্বর ঈসা নবীর মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যার কথা সূরা আলে ইমরানের মধ্যে চমৎকার ভাবে বর্ণিত আছে, ইদ ক্বালা ইমরানের বিবি আল্লাহকে ডাইকা বলে ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি, আমার পেটের মধ্যে আল্লাহ যা কিছু আছে আমি তোমার জন্য মান্নত করে দিলাম। ঈসা নবীর মা নানি, ওনার নাম হচ্ছে হান্না বিনতে ফাখুজ। ভালো করে বোঝার চেষ্টা করবেন কেমন কইরা পয়গম্বর ঈসা আমার নবীর প্রেমিক হলো, একটু ভালো কইরা বোঝো। নানির নাম হান্না বিনতে ফাখুজ, তার মানে নানির নাম হলো হান্না, নানির বাবার নাম হলো ফাখুজ। ফাখুজের মেয়ে হান্না বিয়ে দিয়েছে ওই সময়ের জগৎ বিখ্যাত বাইতুল মুকাদ্দাসের ইমাম, যার নাম হচ্ছে ইমরান। কি নাম? ইমরানের সঙ্গে বিয়ে। ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম হওয়া বাবা যেমন তেমন ব্যাপার না, বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম। এখন যেভাবে বাইতুল মুকাদ্দাস তো আমাদের নিয়ন্ত্রণে নাই, ফিলিস্তিনের মধ্যে যদিও আছে কিন্তু ইসরায়েল নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছে। বাইতুল্লাহ শরীফের এখন যিনি ইমাম আব্দুর রহমান সুদাইসি, বর্তমানে গোটা পৃথিবীর মধ্যে যত আলেম ওলামা আছে সবচাইতে আব্দুর রহমান সুদাইসির দাম কম না বেশি? ওই সময় বাইতুল্লাহ এত দামি ছিল না, ওই সময় দামি মসজিদ ছিল বাইতুল মুকাদ্দাস। সেই মসজিদের ইমাম সাহেবের নাম হচ্ছে কি? জোরে কয় না? ইমরান। কি নাম? আরে জোরে বলুন। দামি মানুষ, এই জন্য আমার আল্লাহর কাছেও তিনি দামি। মুফাসসিররা বলেন ইমরান নবী ছিলেন কি ছিলেন না নিয়ে তর্ক বিতর্ক আছে, সেদিকে আমরা ঢুকবো না, আমরা শুধু ইতিহাসের মধ্যে থাকবো। কিন্তু নবী হোক বা না হোক, ইমরান যে আল্লাহর কাছে পছন্দ এটা আমরা পাই। কোরআন শরীফের 1 নম্বর সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা, 2 নম্বর সূরার নাম বাকারা, 3 নম্বর ইমরান, আলে ইমরান। 3 নম্বর সূরা কিন্তু শুধু ইমরান না, আলে ইমরান। আলে মানি পরিবার, আল মানি পরিবার। ইমরানের পরিবার নিয়ে এই ইমরান হলো বাইতুল মুকাদ্দাসের যিনি ইমাম, হযরত মারিয়াম আলাইহিস সালামের আব্বার নাম ইমরান। বাইতুল মুকাদ্দাসের ইমাম
গেছে, গাছের মধ্যে দেখে একটা পাখির বাসা, পাখির বাসাটার মধ্যে একটা পাখি, মা পাখি তার ছানা পাখিকে ডানার মধ্যে নিয়ে কত চমৎকার চমৎকার কিচির মিচির কইরা আদর করে, নিজের মুখ থেকে পোকামাকড় গুলো ঠোকরাইয়া ঠোকরাইয়া ওই যে বাচ্চা দুইটা এরকম ঠোঁট দুইটা খুইলা আছে এই ঠোঁটের মধ্যে দিচ্ছে। হান্না এই দৃশ্যটা দেখা মাতৃত্ব জায়গা উঠছে, ওই জায়গায় বসে আমার মাবুদ আল্লাহরে ডাক দেয়, ওগো আল্লাহ, একটা সন্তান যদি দাও এমন মায়ের মতো দরদ নিয়ে আদর করব, আর তোমার মসজিদের জন্য তাকে উৎসর্গ করব। আমার আল্লাহ হযরতে হান্না বিনতে ফাখুজের দোয়া কবুল করলেন এবং তাকে গর্ভবতী করলেন। হান্না বিনতে ফাখুজ তিনি গর্ভবতী হলেন, সন্তান পেটে আসছে। অল্প কয়েকদিন পরে স্বামী ইমরান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। গর্বে যেই সন্তান তিনি দুনিয়ায় এসে বাবাকে আর দেখতে পেলেন না। পরবর্তীতে ইমরান যখন মারা গেলেন, বাইতুল মুকাদ্দাসের পরবর্তী ইমাম হিসাবে নির্ধারণ হলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, যিনি হান্নার ছোট বোন উস এর স্বামী, তার মানে হান্নার বোন জামাই আর মারিয়ামের আপন খালু। 10 মাস 10 দিনে পার হয়ে যায়। হান্না বিনতে ফাখুজ গর্ভের সন্তানকে জন্ম দিলেন। গর্ভের সন্তান জন্ম নিল। এতদিন পর্যন্ত হান্না চিন্তা করেছিলেন, যেহেতু আমি মান্নত করেছি আল্লাহ একজন পুত্র সন্তান দিবে, কিন্তু না, হান্না বিনতে ফাখুজ সন্তান জন্ম দিয়ে দেখে সন্তানটা মেয়ে। হান্নার মনটা মলিন হয়ে গেছে, দিয়া কয়, আল্লাহ, আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি, আমি কেমন করে সন্তান মসজিদের জন্য উৎসর্গ করব, আমি মসজিদে কেমনে দেব? ও আল্লাহ, মেয়ে মানুষ কেমনে মসজিদের খাদেম হবে? আমার আল্লাহ কয়, এলহাম দিয়া হান্না রে, চিন্তা করিস না, মেয়ে ভালো না ছেলে ভালো এইটা তুই আমার চাইতে বেশি বুঝবি না, আমি আল্লাহ ভালো বুঝি। ঠিক কি ঠিক না? হান্না বিনতে ফাখুজের কলিজার টুকরা মেয়ে। এবার এই মেয়ে তো বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেবের মেয়ে। ইমাম সাহেব মারা গেছেন। ইমাম সাহেব বলে গেছেন, ও আমার মসজিদের কলিগেরা, ও আমার মসজিদের অন্যান্য খাদেম মুয়াজ্জিন সানি ইমামেরা, শোনো, আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমার স্ত্রী যদি সন্তান প্রসব করে মান্নত করেছে মসজিদের জন্য দিয়ে দিব। সবাই এটা জানে, আজকে হুজুর নাই, আজকে সন্তান দুনিয়াতে আসছে, সন্তানটা মেয়ে। হুজুরকে সবাই ভালোবাসতো, হুজুরের সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য প্রত্যেকেই আগ্রহী। এর মধ্যে খালু জান তিনিও আছে। আমার আল্লাহ কয়, জাকারিয়া রে, লটারি ধরো, নদীর মধ্যে কলম ফেলো, যার কলম স্রোতের উল্টা যাইবে উনি মারিয়মের দায়িত্ব পাবে। লম্বা ঘটনা, সবাই আপনারা জানেন, সবাই কলম ফেলছে, সবার কলম যায় স্রোতে ভাইসা, আর জাকারিয়া নবীর কলম যায় উল্টা। আল্লাহ বলে দিলেন, জাকারিয়া রে, এই মেয়ে এখন থেকে তোমার দায়িত্বে। মেয়ে ঘরের মধ্যে বড় হচ্ছে, ওই রুমের মধ্যেই মেয়ে থাকে, বাহিরে বের হয় না। খালুজান মাঝে মধ্যে আসে, খালুজানের সঙ্গে দেখা দেওয়া জায়েজ আছে, মাঝে মধ্যে আসে, আয়েশা খোঁজ খবর নিয়ে আবার চলে যায়। কিন্তু খালুজান যখন আসে, 5-7 বছরের মেয়ে, ঘরের মধ্যে দেখে বেমৌসুমি ফসল, বেমৌসুমি ফল। জিজ্ঞেস করে, মা, এত সুন্দর সুন্দর বেমৌসুমি ফল তুমি পাও কোথায়? মেয়ে বলে, আব্বা, খালুজান, এগুলো তো আমার আল্লাহ আমাকে দেয়। এত চমৎকার করে হযরতে মারিয়াম মসজিদের ওই কুঠুরির মধ্যে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। হঠাৎ করে একদিন এই মারিয়াম
উনি একদিন গোসলখানার মধ্যে হাম্মামের মধ্যে প্রবেশ করলেন গোসল করার জন্য। হঠাৎ করে দেখতে পেলেন একজন যুবক এই ঘরের মধ্যে প্রবেশ করছে। উনি তো অবাক হয়ে গেলেন, ভয়ে একদম কুকড়ে মুকড়ে গেলেন। হায় হায়, আমি জীবনে কোনো বেগানা পুরুষের সঙ্গে কখনো দেখা করি নাই, জীবনে কোনোদিন বেগানা কোনো পুরুষকে কখনো দেখি নাই। হঠাৎ করে এই পুরুষ কোত্থেকে আসলো? উনি চিৎকার দিয়ে বললেন, কে গো তুমি যুবক? আমি মারিয়াম, মসজিদের রুমের মধ্যে থাকি, খালুজান আমাকে তালা মেরে দিয়ে যায়। আমি কোনোদিন কোনো বেগানা পুরুষকে দেখি নাই, বেগানা পুরুষের স্পর্শ অনুভব করি নাই। হঠাৎ করে তুমি কেমন ভাবে অন্ধ মোহনের হাম্মামের মধ্যে প্রবেশ করলে? বের হয়ে যাও, বের হয়ে যাও, আল্লাহকে ভয় করো। এবার আগান্তুক পুরুষ বলে, এবারই আমরে ভয় পাইও না রে মারিয়াম, আমি দুনিয়ার কোনো পুরুষ না, আমি আমার আল্লাহর প্রেরিত জিবরাইল, আমি রুহুল আমিন, আমি জিব্রাইল। নাম প্রকাশ করে দিলেন। মারিয়াম শান্ত হলো, তাও ঠক 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 করে খাচ্ছে। তুমি আমার কাছে এই মুহূর্তে কেন আসছো? মারিয়াম রে, আমি তোমার কাছে এসেছি আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর কুদরত। আল্লাহ যেভাবে বিনা বাপে আদম হাওয়া বানাইছে, ওই রকম আল্লাহ শুধুমাত্র বিনা বাপে, মা থাকবে বাবা থাকবে না, এমন একজন সন্তান বানাইয়া আল্লাহ জগতের কাছে উপহার দিবে। এই জন্য আমি আমার আল্লাহ তোমাকে মনোনীত করেছেন সেই কুদরতের মাধ্যম হিসাবে। তুমি কি গ্রহণ করবা? ও ভাই জিবরাইল, আমি যদি গ্রহণ করি মানুষের আমাকে অপবাদ দিবে, আমাকে কলঙ্ক দিবে, মানুষের আমাকে বোকাচোকা করবে, মানুষের আমাকে লানত দিবে, আমার কি হবে? আরে আরে মারিয়াম, দুনিয়াটাই তো লানতের, দুনিয়াটাই তো কষ্ট, দুনিয়াটাই তো যন্ত্রণার। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই তো সুখ আছে। আমার আল্লাহ তোমাকে এই সাময়িক কষ্টের জন্য মনোনীত করেছেন। যদি কষ্ট স্বীকার করতে পারো, আল্লাহ তোমাকে একটা উপহার দিবে। সুবহানাল্লাহ। মারিয়াম, মারিয়াম, কানটা আমার কাছে আনাও, সুসংবাদটা শুনে না। জিবরাইল মারিয়ামের কানের কাছে যাইয়া সুসংবাদটা বলে দিলেন। মারিয়াম সুসংবাদটা শুই না, ভয়টা চলে গেল, হাসি ফিরে এলো, মনটা শক্ত হলো, ললায়িত হলো। জিবরাইল রে, মারিয়ামের যদি জীবন একটা না হাজারটা জীবন দেওয়া, যে সুসংবাদ আমারে দিছো, এই সুসংবাদটা পাওয়ার জন্য আমি সব কষ্ট স্বীকার করতে রাজি। কমলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কমলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসায় ঈমান, নবীর ভালোবাসায় ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান, বলো না আমার জানের জান, সবাই আমার। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও গো পরওয়ার। মারহাবা বলো। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও গো পরওয়ার। মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান, বলো না আমার জানের জান, সবাই আমার জান। আহা কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না আমার। মোদের প্রথম বাবা মা দুইজন আদম আর হাওয়া, মোদের প্রথম বাবা মা দুইজন
আরে বিবাহের মহারানা দরুদ, বিবাহের মহারানা দরুদ, কিতাবে প্রমাণ। আমার জানের জান বলো না, আমার জানের জান বাবা কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলো কামলিওয়ালা, আমার জানের জান নবীর ভালোবাসাই ঈমান, নবীর ভালোবাসাই ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান বলো না, আমার জানের জান, নবীর জানের জান বানাইতে রাজি আছো কে কে? একটা ডাক দাও। খুশি না বাজার? খুশি না বাজার? এর মধ্যেই কিন্তু মা মরিয়ম একটা সুসংবাদ পাইয়া গেছে, ঠিক কিনা? সুসংবাদটা কিন্তু আমি তোমাদের মধ্যে এসকাস কার্ডের মধ্যে জমা রাইখা দিছি। আমি সুসংবাদটা বলি নাই, এটা একটা ইন্টারভিউ। এক সুসংবাদের কারণে মরিয়ম এত কষ্ট যন্ত্রণা, কত কষ্ট করছে। সামনে আলাপ পাইবা, সময় তো সামনে আছে, বসবো আনে অহন না, বসবো তো চৈত্র মাসে, খবর তো সামনে। কিন্তু সব কষ্ট মরিয়ম স্বীকার করে নিচ্ছে শুধুমাত্র একটা সুসংবাদের কারণে, যেটা কানে কানে মারিয়ামকে জিব্রাইল দিছিল। এই সুসংবাদটা খোঁজা দরকার আছে কিনা? আছে কিনা? আমি দেখবো যে সুসংবাদটা জানার মতো আগ্রহ আমার এই শমশেরনগরের কয়টা বাবার আছে। বুঝবো যে আসলে সত্যিকারের ওরাই কোরআন জানতে চায়, ওরাই হাদিস জানতে চায়, ওরাই আমার নবীকে চিনতে চায়, ওরাই ইসলাম চিনতে চায়, ঠিক কিনা বলো? আসো আমার সামনে দেখে আগাই। মারিয়াম মেনে নিল আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামের রূহ কোন জায়গায় অবস্থান করছে। তারিখে আম্বিয়ার মধ্যে এসেছে হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আল্লাহ যখন তার ভেতরে রূহ ফুঁকে দিলেন, রূহ ফুঁকে দেওয়ার পরে যখন তিনি জাগতে শুরু করবেন, যখন তিনি রূহটা প্রথমে দিলেন, তখন রূহ থাকবে না সেখানে। রূহ কি বলল? যে আল্লাহ এখানে অন্ধকার, আমি এখানে থাকবো না। আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিল রূহ রে, প্রবেশ করো আদমের সিনায়। অন্ধকার দেখিয়া রূহ কান্দে বলে, অন্ধকারে থাকা গো বিষণদা, আইরে সময় যায়। পর দরদ নবী মুস্তাফায় আসে, পর দরদ। গজলে গজলে ওয়াজ কষ্ট হয়, প্রেমে প্রেমে বলো না কেন? পর দরদ নবী মুস্তাফা, আইরে সময় যায়। পর দরদ আল্লাহ আদমের কপালে নূরে মুহাম্মদি লাগাইলে, আলোকিত আদম হইয়া যায়। মারহাবা 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 বলো। আল্লাহ আদমের কপালে নূরে মুহাম্মদি সুয়াইলে, আলোকিত আদম হইয়া যায়। রূহ বলে মালিক সাই, আদম বড় সুন্দর তাই। রূহ বলে মালিক সাই, আদম বড় সুন্দর তাই। বের হইতে মনে গোনাহি চাইরে সময় যায়। পর দরদ নবী মুস্তাফায়
আমার শামসুল নগরের জ্ঞানী গুণী বাবারা, নবী প্রেমিক ভাইরা, আমার আল্লাহ আদমকে রূহ ফুঁকে দিলেন। প্রথমে রূহ থাকতে চায় না, নূরে মুহাম্মাদি লাগাইলে রূহ এবার স্থির হয়ে গেল। এবার রূহ পাইয়া পয়গম্বর আদম নবী জান্নাতের মধ্যে উঠা বসলেন। উঠা বৈশা প্রথম যে কাজটা করেছেন মানবীয় হাজত, সেটা ছিল আলহামদুলিল্লাহ। কথা কই না? এই হাসু দেওয়ার পরে কি কইতে হয়? আলহামদুলিল্লাহ। জোরে বলো। আমি দিলাম আলহামদুলিল্লাহ বললাম, তুমি শুনলা, কি বলবা? ইয়ারহামুকাল্লাহ। হ্যাঁ, জোরে বলো না। এটা মনে রাখবেন, হাসি দেওয়ার দোয়া, হাসি শোনার দোয়া, হাসি দেওয়ার দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আর যিনি আলহামদুলিল্লাহ শুনবে তিনি বলবে কি? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করুন। মারহাবা বলো। আদম পয়গম্বর নবী ওই যে হাসিটা দিলেন, আমার আল্লাহ জিবরাইলের কয়, জিবরাইল রে, এই হাসিটাকে ধইরা রাখো, হাসিটাকে তোমার কাছে জমা রাখো গো জিবরাইল, কোনো একদিন কাজে লাগবে। ওই দিনের হাসিটা জিবরাইল ধইরা রাখছে গো মারিয়ামের কাছে। যখন আমার আল্লাহ জিবরাইলের পাঠাইছে, আরে জিবরাইল যাও, আমার কুদরতের কোনো কিছুর কোনো কমতি নাই, আমি আমার কুদরতের কোনো কিছু ফেলাই না। আমার আদমের ওই দিনের হাসিটা আমার মারিয়ামের বুকের মধ্যে দিয়া আসো গো, আমি ওই হাসি দিয়া আমার রুহুল্লাহ, আমার ইসারে দুনিয়ায় আনবার চাই। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, কত লম্বা ঘটনা। মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন। কত নিন্দা, কত ঝড়, এত নিন্দা, এত নিন্দা, এত সমালোচনা গ্রামের মধ্যে ছড়াইছে। মারিয়ামের যন্ত্রণা শুরু হয়ে গেছে, তিরস্কার শুরু হয়ে গেছে। মসজিদ থেকে বের করে দিছে না, দুশ্চরিত্র এমন কোন মেয়েকে আমরা মসজিদে ঠাঁই দিব না। এবার মারিয়াম কই যাইবে, আমার আল্লাহর ডাকে, আল্লাহ গো যত কষ্ট দাও, কিন্তু তুমি যে নেয়ামতের কথা বলছো, ওই যে গোপনে কানে কানে, ওই নেয়ামতের জন্য আমি সব ছাড়তে রাজি, ওই নেয়ামত ছাড়ব না। মারিয়ামকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো। হযরত মারিয়াম আলাইহিস সালাম মসজিদ থেকে বের হইয়া কোথায় যাইবেন? হাঁটতে 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 মারিয়াম পাহাড়ের দিকে চলে গেলেন। কেউ যদি আবার দেখে ফেলে, এদিকে জানের ভয় আছে, কেউ যদি দেখা ফেলায় না জানি নির্যাতন শুরু করে, মাইট দেয়। এই অসুস্থ গর্ভবতী ৮-৯ মাসের বাচ্চা পেটের মধ্যে, এই অবস্থায় যদি কেউ আঘাত করে, একটা পাথর মেরে দেয়, এই কষ্ট সহ্য করা যাবে না, যন্ত্রণা মানা যাবে না। চলতে চলতে দীর্ঘ পথ পাইয়া শহর অতিক্রম কইনা, জনপদ অতিক্রম কইনা হযরত মারিয়াম পাহাড়ের ওপারে একটা নির্জন জায়গার মধ্যে গিয়া দাঁড়াইছে। আশেপাশে কোনো গ্রাম দেখে না, আশেপাশে কোনো মানুষ দেখে না। মারিয়াম চিন্তা করলো, এই নির্জন জায়গার মধ্যে একটু বসি। বসতে বসতে মারিয়াম পরের দিকে তাকায় নাই, মরা একটা খেজুর গাছের নিচে বসছে। মরা খেজুর গাছের নিচে হযরত মারিয়াম আলাইহিস সালাম ওই পাহাড়ি এলাকার মধ্যে, জঙ্গলের মধ্যে বসছে। ওখানে কোনো পানি নাই, ওখানে কোনো গাছ নাই, ওখানে কোনো খাবারের মতো কোনো ফলের কোনো গাছ নাই। এই পরিস্থিতির মধ্যে মারিয়াম আর চলতে পারে না। আমার আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যা, আমার মারিয়ামকে জানিয়ে দে যে আমার মারিয়াম যেখানে বসছে, মারিয়ামের বসার কারণে তার পাশ দিয়ে আমি একটা ঝর্ণা বহাইয়া দিলাম। জিবরাইল আইসা বলে, মারিয়াম আমার মালিকের নির্দেশন কি জানো নি? ওয়াজাহিদু
সাবিলিল্লাহি হাক্কা জিহাদ। তোমার যতটুকু চেষ্টা আছে অতটুকু চেষ্টা আমার দিনের রাস্তায় করো, বাকিটা দেখার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এই সুরমা নদী তো অনেক গভীর নদী, তুফান ঝরা নদী, এত এই নির্মম এত গভীর নদী, এটা পারাতে হবে, এটাই হলো মূল কাজ। নৌকা দিয়া না জাহাজ দিয়া না ব্রিজ দিয়া ওটা দেখার বিষয় না। বাবা শাহজালালের এটা কি করতে হবে? পারাতে হবে। বাবা শাহজালালকে, আল্লাহ আমি অত কিছু বুঝি না, আমাকে পারাতে হবে, ওপারে যেতে হবে, গৌর গোবিন্দের সঙ্গে আমার চ্যালেঞ্জ করতে হবে। আল্লাহ আমার কাছে নৌকা নাই, থাকলে পারাইতাম নৌকা দিয়া, বৈঠা নাই, থাকলে পারাইতাম বৈঠা দিয়া, আমার কাছে আছে জায়নামাজ, দিলাম জায়নামাজ বিছাইয়া। আল্লাহ কয়, পাগলা আমি তো এইটাই চাই, তোর কাছে যা চাই ওইটা দিয়া চেষ্টা কর, পার হওয়ার দায়িত্ব আমার। এজন্য তোমাদেরকেও বলি বাবা, বুঝ না যে হুজুর ওলি লাগে দোয়া কি আমারটা কবুল হইব, এই কথা বাবা চিন্তা কইরো না। তুমি যেমন আছে, মাথায় টুপি আছে কি না আছে ওইটা দেখার বিষয় না। নামাজের ওয়াক্ত হয়েছে, আজান দিয়েছে, তুমি নামাজে চলে যাবা, মসজিদে চলে যাবা, আল্লাহর হাত কাছে দুইটা হাত তুলে বলবা, এইটা হলো কথা, ঠিক কি না বলো? তুমি চিন্তা করো, আমার কথা কি, আমার দোয়া কি আল্লাহ মানবো? আমার মাথায় টুপি নাই, আমি জুব্বা পরি না, দাড়ি তো রাখতাম পারি না, ওই লন্ডনে যাবো, দাড়ি থাকলে আবার পাসপোর্ট আটকাইয়ে দেবো, এই জন্য রাখতে পারি না, দাড়ি রাখি না বললে কি নামাজ হইব নি, এর লেগে নামাজই পড়ি না। এই সমস্ত সব কথাবার্তা বাদ দিয়া এখন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখন থেকে তোমার যা কিছু প্রয়োজন ওর কাছে না দৌড়াইয়া, দালালের পিছনে না দৌড়াইয়া, যা লাগবে সরাসরি কার কাছে চাইবা? দুনিয়ার সব কিছুর দালাল আছে, একমাত্র আমার আল্লাহর কোনো দালাল। আমার আল্লাহ কয়, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শমশের নগরের বাবা, আমি বারবার তোমারে বলেছি, নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শারগের চাইতেও কাছে। তারপর তুই মানো না, তারপর তুই বোঝো না, তুই মনে করো হাজারো মানুষের ভিড়ে আমার মোনাজাত কি আল্লাহ শুনবেনি? আরে পাগলা, যাদের মনের মধ্যে এমন ভয় আছে, ওই মানুষগুলোরে আমি বলি, ওই বান্দাগুলোরে আমি বলি, রাত যখন গভীর হয়, মধ্যরাত যখন অতিক্রম হইয়া যায়, নামাজটা বিছাইয়া ঠান্ডা পানিতে কষ্ট হলে একটু গরম কইরা গিজার যার বাড়িতে আছে, গিজারের পানির ট্যাপটা খুইলা একটু ওযু কইরা যায় নামাজে দাঁড়াইয়া 2 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত 4 রাকাত 5 6 রাকাত 12 রাকাত নামাজ পড়িনা রে, দুইটা হাত আমার দরবারে তুইলা দিস। আমি আল্লাহরে কখনো আরো সে কল্পনা করিস না, আমি আল্লাহরে দূরে কল্পনা করিস না। আমি আল্লাহ দরবারের কাছে প্রথম আসমানে আয়েশা তোরে ডাকবি, আমলি আলামিন মুস্তাগফিরিন ফাগফিরল্লাহ, কে আছো গুনাহগার ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা কইরা দিব। পাগলা রে কে আছো? তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে, নবী গো মালা গেথে
গেথেছি আঁখি জল। এটা প্রেমের গজল। রাত্র তো এই যে 12টা বাইজা যাইতাছে, তাহাজ্জুদের সময় আয়েশা পড়তাছে, তাহাজ্জুদের সময় শুধু প্রেম চলবে, প্রেম চলবে, বউয়ের সঙ্গে প্রেম না, ওটা তাহাজ্জুদের আগে কইরা নিস। আর প্রেমিকের সঙ্গে তো এত হাই হ্যালো বলো, এখন আর 25 পয়সা নাই। আগে আসলে 12টার পরে 25 পয়সা। ওই সময়ের পোলাপানগুলা খালি মোবাইলে প্রেম করতো 12টার পরে। এখন সব সময়, এখন আর প্রেম করে লাভ নাই। 12টার পরে প্রেমিকারে গান শুনাইস না রে পাগলা। 12টার পরে যদি পারো যায় না মস্তবি সাইয়া আমার আল্লাহরে ডাক দিবি, আমার নবীরে ডাক দিয়া প্রেমের গজল যদি গাইতে পারো, বাংলার জমিনে না, শমশেরনগরের জমিনে না, আমার আল্লাহ আমার নবী তোরে আপন বুকের মধ্যে জায়গা দিবে। আসিবায়া সাজেছিল আনন্দ মোর নরে নবী, আনন্দ মোর মনে দেখার আশায়, দিন সপ্তাহ মাস যায় দেখার আশায়, দিন সপ্তাহ মাস যায়, দোজখ হারাম হয় দেখিলে নবীজি, দোজখ হারাম হয় দেখিলে নবীজি, মালা গেথেছি আঁখি জলে নবী গো, মালা গেথেছি আঁখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে নবী গো, মালা গে আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী, তুমি বন্টনকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেজনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেজনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে নবী গো। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে নবী গো। আবু বকর ওমর ওসমান আরো আছেন আলী নবী, আরো আছেন আলী, বন্টন পাইয়া খলিফা হইয়া, বন্টন পাইয়া খলিফা হইয়া, জায়গা চরণ তলে গো নবীজি, জায়গা চরণ তলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে নবী গো। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে নবী গো, মালা গেথেছি আঁখি জলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের বলো, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। কষ্ট হচ্ছে বুঝি? জোরে বলেন। 2টা ঘন্টা হয়ে গেছে। সিলেটে এত ওয়াজ করে না। সিলেটের ওয়াজের টাইম হলো 1 ঘন্টা। একটু আমরা শেষ করি, আমরা পয়েন্টে চলে যেতে হয়। একটা পয়েন্টের অনেক দূরে আছি আমরা, একটা পয়েন্টের দিকে চলে যাচ্ছি। হযরত মারিয়াম ওখানে বসেছেন। হযরত মারিয়াম ওই জায়গার মধ্যে বসা, এমন সময় এত দুর্বল, একটু শেষ পারার মতো কান্টা লাগানো। কি একটা ব্যাপার, মারিয়াম চলতে পারে না, হাঁটতে পারে না, আর চলে না। গর্ভবতী মহিলা, 10 মাসের সন্তান গর্ভে। এমন সময় আমার আল্লাহ নিচে দিয়ে ঝর্ণা ঝরাইছে, ঝর্ণার পানি হয় গরম। মারিয়াম রে জিবরাইল বলে, জিবরাইল রে মারিয়াম, মারিয়াম, মারিয়াম রে, তোমার জন্য আল্লাহ ঝর্ণা বানাইছে গো মারিয়াম, পানি পান করো। মারিয়াম পানি পান করছে, শুকনা গলাটা ভিজাইছে। এত কষ্ট, এত কষ্ট, মারিয়াম আর পানা রাইতে পারে না, নইরা চইরা বসতেও পারে না। এত কষ্ট রে আমার ভাইরা, একটা সুসংবাদের লোভে পইরা, এ বাবা, এ বাবা, এ বাবা, লোভে পাপ, পাপে মৃত্যু, এটা যদিও বলা হয়, কিন্তু সব লোভ বাবা খারাপ না। জান্নাতের লোভ করা বাবা খারাপ না, আমার নবীর প্রেমের লোভে পড়া খারাপ না। তোমরা বলছিলাম কেন এত কষ্ট, কোন লোভে পইরা করতেছেন, একটু পরে বলতেছি। আর একটু ধৈর্য ধারণ করো। পানি পান করতে পারে না মা মারিয়াম। ওই সময়ের মধ্যে মারিয়ামের শরীরটা দুর্বল, খাবার নাই, ঘরে খাবার নাই। এই জায়গার মধ্যে কি খাইবেন, কি খাইয়া শক্তি অর্জন করবেন? একটা পাও পালাইতে পারে না, হাতটা নাড়াইতে পারে না। আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তোমার প্রেমে পইরা, তোমার সুসংবাদের আশায় পইরা গো মাওলা, আজকে আমি মরিয়মের জীবন যায় যায় যায়। আমার আল্লাহ কয়, মারিয়াম রে আর একটু ধৈর্য ধর। এই দুনিয়ার জীবন যদি চিরস্থায়ী জীবন হইতো রে মারিয়াম, আমি তোরে কষ্ট দিতাম না, আমি তোরে এত কষ্ট দিতাম না, এত কান্দাইতাম না। ওরে মারিয়াম, এই দুনিয়ার জীবন যদি আরামেও কাটাও, তাইলেও জীবন শেষ হইয়া যাইবে। আর যদি কষ্ট কইরাও কাটাও, জীবন শেষ হইয়া যাইবে। আসল জীবন তো জান্নাত, ঠিক কিনা বলো? মারিয়াম রে, জিবরাইল কয়, মারিয়াম উপরে খেজুর গাছ, মরা খেজুর গাছের নিচে বসছো। আল্লাহ তোর জন্য মরা খেজুর গাছরে জিন্দা বানাইয়া, খেজুর ধরাইয়া, ও মারিয়াম তোমার জন্য খেজুর বানাইছে। মারিয়াম তাকাইবে যে মাথাটাও নাড়াইতে পারে না। আমার আল্লাহ কয়, খেজুর গাছরে আমার মারিয়ামের সব শক্তি চইলা গেছে। আমার মারিয়াম দুর্বল, ও খেজুর গাছ, আমার মারিয়াম খেজুর পাড়তে পারবে না। এবার খেজুর গাছ মাথা ঝুঁকাইয়া খেজুরের ডালা গুলো আইসা মারিয়ামের মুখের সামনে খেজুরের থোকাগুলো শুয়াইয়া দেয়। বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, অবশেষে আল্লাহর নবী পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় চলে
আসে ঈসা নবী আয়েশা, ঈসা নবী আয়েশা জমিনের মধ্যে পড়ে আছে। ঈসা নবীর দেখা মারিয়াম কান্দে, তোমার জন্য রে বাবা আজ আমি কলঙ্কের দাগ নিয়া রইলাম। বাবা রে নবজাতক শিশু মায়ের কষ্ট দেখা, মায়ের মলিন মুখটা দেখা এবার ডাক দেয় মা গো। নবজাতক শিশু এইমাত্র জন্ম নিছে, ওই সন্তান মা কইয়া যখন ডাক দেয়, মারিয়াম কয় আল্লাহ আল্লাহ ওকে ছিল দেখার বাকি। 4-5 বছরের আগে যেই মানব শিশু কথা বলতে পারে না, আমার এ কেমন সন্তান দিলা রে, আমার সন্তান দেখি গর্ভ থেকে আইসাই কথা বই না বলা। আমার নবী ঈসা বলে মা গো আরেকটু ধৈর্য ধরো গো মা, ও মা তুমি যার প্রেমে পাগল হইছো আমিও তার প্রেমে পাগল। ও মা এই দুনিয়ার জীবন আমরা আসল জীবন না। ওই দিনে জিবরাইল তোমার কানে কানে বলছিল আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে তোমার বিবাহ দিয়া নবীর স্ত্রী তোমারে বানাইবে, তোমারে তার স্বামী বানাইবে। ও মা আখিরি নবী আল্লাহর দোস্ত মুহাম্মদ নবীর স্বামী হিসাবে পাওয়ার জন্য যখন তুমি এত কষ্ট করলে গো মা যাই না রাইখো আমি ওই নবীর পাগল। আমি দুনিয়ায় আসছি নবী হইয়া খুশি না, আমি মাওলারে রাজি করাইয়া আসছি গো, আমিও ওই আখিরি নবীর উম্মত হইতে চাই। এটা হলো সুসংবাদ ছিল ঈসা হযরত মারিয়াম আলাইহিস সালামের, যে মারিয়াম তুমি যদি এই কষ্ট স্বীকার করতে পারো তাহলে আল্লাহ তোমাকে আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিবি হওয়ার মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে হযরত মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে এবং হযরত আসিয়া আলাইহিস সালামের সঙ্গে এই দুইজন মহিলার সঙ্গে নবীজির নতুন করে বিবাহ দিলেন। এই জন্য আপনারা জানেন জান্নাত দিয়া মারিয়াম হাজেরা মিলাদুন নবী করতে পারলো না ছিলেন তারা, বলো জান্নাতে হাওয়া আসিয়া মারিয়াম হাজেরা মিলাদুন নবী করতে পারলো না ছিলেন তারা। আসলেন নবী পোশাক পরায়, আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়নে, আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়নে, উল্লাসে মাতিল সবে পেয়ে নবীর দু চরণে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর বার বলো নারায়ে তাকবীর। কথা হলো যে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন, এই সময়ে হাওয়া এবং হাজেরা ওনারা তো মা, ওনারা আসছেন। মারিয়াম আর আসিয়া ওনারা কোন রাবিতে আসছেন, কোন সম্পর্কের ভিত্তিতে আসছেন? মূলত হাজেরা এবং হাওয়া আলাইহিস সালাম যেভাবে মাতৃত্ব নিয়ে নবীজির আম্মার আমেনার এই সময়কালে আসছে, মারিয়াম এবং আসিয়া এই দুজন আসছে মেয়ে হিসাবে, পুত্রবধূ হিসাবে। মায়ের বিপদের সময় এই সমস্ত গর্ভকালীন সময় মায়েরা কিন্তু যায়, আর যদি বড় বুঝদার মেয়ে থাকে তারাও কিন্তু পাশে হেল্পার হিসাবে থাকে, ঠিক কিনা? এই সম্পর্কটার কারণে ওইখানে কত মহিলারাই ছিল, কিন্তু সব মহিলাদের মধ্যে থেকে চান্স পেয়েছে 4 জন, 2 জন মাতৃত্ব নিয়ে আর 2 জন মেয়ে। এটা কি প্রিয় ভাইরা,
নবীর জন্য কষ্ট অতীতেও বহু মানুষ করেছে, আমরাও করছি, সামনে আরো করব। শুধুমাত্র আমাদের একটাই একই, সেটা হচ্ছে নবী পাইলে আমার দুনিয়া সব কিছু পাওয়া হয়ে যাবে। ঠিক কিনা? নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে গেঁথে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। থাকতে রাজি আসো কোন মুসলমান? শেষবারের মতো দুইটা হাত আল্লাহকে দেখাও, হাত নামাও, এবার দাঁড়িয়ে নবীকে সালাম। ইয়া নবী দুঃখের নবীজি ও নবী আমার মরণ শিয়রে আপনাকে কাছে পাইলে থাকবে না শুধু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ নবীজি গো, নবীজি গো, নবী বিপদের কান্ডারি গো, প্রিয় নবীজি আমি মরণে হব যে একা, কবরে থাকিব একা, হাসরে পাই যেন আপনার দেখা, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা।
সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا মাফ কইরা দাও এই জীবনের সব গুনাহ আল্লাহ মাফ কইরা যত গুনাহ করছি আমরা জীবনে যত গুনাহ করছি আমরা জীবনে মাফ কইরা দাও দয়ার নবীর খাতিরে আল্লাহ মাফ কইরা দাও দয়ার নবীর আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ দুনিয়ায় আমার জন্য আপন কেউ নাই ও আল্লাহ তোমার না দেখা তোমার না চিনা তোমার নামে পাগল হইয়া গো তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ আল্লাহ গো আমরা গুনাহগার জীবনের গুনাহগুলো তুমি মাফ কইরা দাও গুনার কারণে যদি আল্লাহ দোজখে দাও আল্লাহ আমার বাঁচার কোনো উপায় নাই মাবুদ তুমি তো পরম আদর কইরা পরম যত্ন কইরা ফেরেশতাদের বাধা উপেক্ষা কইরা এই মাটির আদম বানাইছো আমার ওই আদমের সন্তান বানাইছো রে কেমনে জাহান্নামে জ্বালাইবা দর কো রিয়া বান্দা তুমি বানাইয়া আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে আল্লাহ 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 আমরা যখন জাহান্নামে জ্বলিব কেমনে তুমি চাইয়া চাইয়া দেখিবে
না না না, ও আল্লাহ তুমি আমাদের জাহান্নামে দিও না, আমরা জীবনের গুনাহগুলো মাফ কইরা দাও। আল্লাহ আমি তোমার চিনি না, ও আল্লাহ তোমার যদি ভালো কইরা চিনতাম রে, তাইলে তোমার থেকে দূরে সইরা যাইতাম না। আল্লাহ আমার এই শমশের নগরের কতগুলো যুবক তুমি দেখো, রাত্র 12টার উপরে বেজে গেছে, গোটা মাঠটা কানায় কানায় ভরা, একটা চেয়ারও খালি নাই। আমার জিল্লুর রহমান হেলাল আল্লাহ যুবকরা মিলে মাহফিলটা সাজাইছে। ও আল্লাহ আজকের এই মাহফিলটা তুমি আমাদের নাজাতের জরিয়া বানাইয়া দাও। কে জানি হাত বাড়াইছে গো, মাহফিলে আসার সময় মা বুঝি কবর থেকে ডাইকা ডাইকা বলছে, ও আদরের সন্তান মাহফিলে যাও, ঢাকার থেকে মুসাফির আসাদুল্লাহ সাইফি আসবে। ওরে বাবা দোয়া না কইরা আসিস না, আষাঢ় মাসে বৃষ্টির পানিতে কবর ভিজে যায়, বন্যার পানি উঠা কবর তলাইয়া যায়, আরে জাহান্নামের আগুন নেবে না নেবে না, এক ফোঁটা চোখের পানি ছাইরা দি চোখের পানের বড় মূল্য, জাহান্নামের আগুন নিভিয়া যায়। কত বছর হয়ে গেল জাহান্নামে জ্বলি রে বাবা, কোনো খবর নাই, এত কষ্ট এত আগুন আগুন। ও বাবা ওই যে কবরে তুমি সাদা কাপড় পরাইয়া রাইখা গেলা, 40 কদম যাইতে না যাইতে মুনকার নাকির আইসা প্রশ্ন করলো, জবাব দিতে পারলাম না। ওই যে নির্যাতন শুরু হইল, দোজখের মালিক ফেরেশতা দোজখে নিয়া গায়ের চামড়াটা টান মাইরা খুইলা পালাইয়া আগুনের শিকল দিয়া বান্ধা রাখছে। আরে বাবা রে, ওই দিন থেকে এত যন্ত্রণা আর তো সইতে পারি না। বাবা টাকা চাই না পয়সা চাই না, একটু কান্দা কান্দায় আমার মাওলারে ডাইকা বলো, আল্লাহ আমরার বাবা মায়ের তুমি কবরে কান্দায় না। আল্লাহ 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 আমাদের বাবা মায়ের তুমি মাফ কইরা দাও। আমাদের দাদা দাদি নানানি ভাই বোন আপনজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশ বনিময় মুরব্বী কেউ যেন কবরে কান্দে না রে আল্লাহ। সবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, এই তো শমশেরনগর থানা, শমশেরনগর বাজার, এই আশেপাশের যত কবরস্থান আছে, কমলগঞ্জ থানার মধ্যে যত কবরস্থান আছে, সমস্ত কবরবাসীদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আমার দয়ার আল্লাহ, আজকের মাহফিলটা যারা সাজাইলো, কষ্ট করলো, পরিশ্রম করলো, অর্থ দিল, টাকা পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, আল্লাহ তুমি সবার সব কিছু মঞ্জুর কইরা নাও। আপনজন ময় মুরব্বিদের তুমি নাজাত দিয়া দাও। আল্লাহ আমি যে হেলাল সাহেবের বাড়ি, আমি যে ফরিদ সাহেবের বাড়িতে উঠেছি, আল্লাহ ফরিদ সাহেবের আব্বা আম্মা ময় মুরব্বি আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমার হেলাল, আমার অন্য এই কমিটির সদস্য যুবকরা সদস্যরা, আল্লাহ সবার আপনজন ময় মুরব্বিদের তুমি মাফ কইরা দাও। আল্লাহ কতগুলো যুবক পৃথিবীর বিভিন্ন জায়গায়
হয় এই গ্রামের মাঠে ঘাটে মাটিতে থাইকা ওরা বড় হইয়া আল্লাহ আজকে জীবিকার সন্ধানে বিদেশে আছে। মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মোবাইলে স্ক্রিনে ভিডিও কলে দেখে রে আল্লাহ। আমার হেলাল জিল্লুর রহমান হেলাল জানাইছে হুজুরও অনেক প্রবাসীরা লাইভের মাধ্যমে আমাদের মাহফিলে যুক্ত হবে। আর ওই যুবকগুলো যদি থাকতো আমার নারায়ে তাকবীর স্লোগান দিয়া আনতো, আমার সঙ্গে অন্যান্যদের মতো দেখা করতো, আমার চাই না খাওয়াইতো, আমার আদর আপ্যায়ন করতো। আল্লাহ রে মোবাইলে ভিডিওতে লাইভে বিদেশে কর্মের কারণে যারা যেখানে আছে গ্রামের সন্তান যুবকেরা প্রত্যেকটা প্রবাসী ছেলেরে তোমার হাতে সুপুর্দ করলাম। আল্লাহ তুমি মঞ্জুর কইরা নাও। বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক অভাব অভিযোগ অশান্তি পেরেশানি কাগজপত্রের ঝামেলা মালিকের সঙ্গে দ্বন্দ্ব টাকা পয়সার ঘাটতি অভাব থেকে আমার প্রত্যেকটা শমশের নগরের প্রবাসী বাবাদের তুমি হেফাজত কইরা নাও। ওদের মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, ওই বিদেশের জমিনে তোমার রহমতের চাদর দিয়া এই গ্রামের প্রতিটা প্রবাসী ছেলেকে তুমি আল্লাহ ঢাইকা নিও। আল্লাহ যুবক যেগুলো আমার সামনে পিছনে আমি দেখছি আল্লাহ এই যুবকগুলোরে তুমি কবুল কইরা নাও, জীবনে প্রতিষ্ঠিত কইরা দাও, দিনের খাদেম বানাইয়া দাও, 5 ওয়াক্ত নামাজি বানাইও, দিনদার মুত্তাকি নবী প্রেমিক বানাইও রে আল্লাহ। আল্লাহ তালেবুল ইলমরা আমার সামনে কত সুন্দর পাগড়ি পরে বসে আছে গো আল্লাহ, আলেম বানাইও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে তুমি তোমার ওলি বানাইয়া নিও। পর্দার আড়ালে মা বোনরা যারা হাত তুলছে আল্লাহ আবেদা সলেহা রাবে আবশ্যের মতো জাকিয়া বানাইয়া নিও। মাবুদু 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 আমাদের কাউরে তুমি তোমার দরবার থেকে খালি ফিরাইও না আল্লাহ। এই পৃথিবী যেমন আছে তেমনি পরে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মন, চলে যেতে হবে। যেদিন ডাক আসবে কবরে একা যাওয়া লাগবে, কেউ সঙ্গী হবে না। আমি কেমনে ওই অন্ধকার কবরে থাকবো গো আল্লাহ, কেমনে একা কবরে থাকবো। অন্ধকার কবর নবী তুমি না আসিলে কেমন থাকিব আমরা একা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা। মায়ার নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা। আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই আমার নবী সারা গো। আল্লাহ নবীর কদমে আজকের দুরুদ সালাম এই ওয়াজ মাহফিলের হাদিয়াগুলো পৌঁছাইয়া দিও। তামাম বিআই কেরাম সাহাবায়ে কেরাম উলিয়া উলিয়া গাউস কুতুব আল্লাহ সিলেটের বাবা শাহজালাল আমানি শাহ রহমাতুল্লাহ আলাই আল্লাহ ফুলতুলির জকিগঞ্জে শুয়েছেন সাহেবকে রহমাতুল্লাহ আলাই ওলি আল্লাহ গাউস কুতুবদের কদমে হাদিয়াগুলো পৌঁছাইয়া দিয়েন। আমাদের মরণ কালে ওনাদের বান্ধব বানাইয়া দয়াল নবীর জবান থেকে জবানে দিও পড়াইয়া মধুর বাণী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।